করি না, ভালো ওয়াজই করি। আরম্ভ করি ইনশাল্লাহ, ওয়াজ করুন ইনশাল্লাহ, টেনশন নিয়ে লাগবে না, চিন্তা করা লাগবে না। ইমাম কয়জন ছিল? কয়জন? আরো জোরে, কয়জন? 4 জন। ইমাম আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে হাম্বল। তো 4 জন ইমামের ভিতরে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় ইমাম ছিল, আল্লাহর ওলি ছিল। গরম দিন বুঝেন তো, গরম দিনে একটা মানুষ শরবত বেচতেছে, শরবত বুঝেন তো, কুশালের কি কয় সভাপতি সাহেব? কুক কুক কুক, হুজুর শুনে রেখো, কুক। আমি কুষার করে, কুষার তো বুঝবেন, গরম দিনে আপনাদের এই জায়গায় কুষার বেছে না, একটা মানুষ কুষার বেচতেছে, খুব ভিড়, কুষার বেচতেছে খুব ভিড়, মানুষের 20 টাকা নিয়ে গেছে কুষার কিনবো, জুস কিনবো। এর ভিতরে আল্লাহর ওলি ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গেছে। উনি যায় বলে, শরবতওয়ালা, ও শরবতওয়ালা, শরবতওয়ালা, আমারে 1 গিলাস শরবত দাও। শরবতওয়ালা বলেছে, হুজুর, হুজুর আমার কাম তো শরবত বেচা। এবার আল্লাহর ওলি ইমামে মালিক বলেছে, শরবতওয়ালা আমারে যে 1 গিলাস শরবত দিবা, কিন্তু একটা কথা, আমার কাছে পয়সা নাই, টাহা নাই, পয়সা নাই, টাহা নাই। ও শরবতওয়ালা, তুমি আমার 1 গিলাস শরবত দিবা, আমি তোমার একটা মাসলা শিখাইমু, ফতোয়া শিখাইমু। কি শিখাইব? শরবতওয়ালা, তুমি আমার 1 গিলাস শরবত দাও, আমি তোমার একটা মাসলা শিখাইমু, ফতোয়া শিখাইমু। শরবতওয়ালা কইছে, হুজুর আপনার মাথা খারাপ হয়েছে নাকি? মানুষের লাইন ধরে খাড়াই হয়েছে টাকা নিয়ে, পয়সা নিয়ে, শরবত দিয়ে তাল পাইতেছি না, আর আপনি কোন 1 গিলাস শরবত, একটা মাসলা শিখাইমু, ফতোয়া শিখাইমু। শরবতওয়ালা আপনারা জানে না যে ইমাম মালিক বলতে, জান হুজুর আপনার মাসলা টাসলা বাদ দেন, ফতোয়া টতোয়া বাদ দেন, জান। আল্লাহর ওলি ইমামে মালিক বলেছে, এ শরবতওয়ালা দে বাবা দে, ভবিষ্যতে তোর মাসলা কাম আসবো, ভবিষ্যতে ফতোয়া কাম আসবো। শরবতওয়ালা বলেছে, হুজুর তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যান, নাইলে ধাক্কা মেরে বাড়ি করে দেব। আমার মাসলা টাসলার দরকার নাই, ফতোয়া টতোয়ার দরকার নাই, আপনি এই জায়গা থেকে চলে যান। শর্টকাটে বলি, নাইলে সময় হবে না। শরবতওয়ালা চলে, এবার আল্লাহর ওলি ইমামে মালিক ওই জায়গা থেকে চলে গেছে। 6 মাস পরে এই শরবতওয়ালার বেটির বিয়া। বেটি বুঝেননি? 6 মাস পরে শরবতওয়ালার বেটির বিয়া, ছেলের পার্টির মানুষ আসছে, আসার পরে বিয়ে ফাইনাল হয়েছে, বিয়ে বন্দোবস্ত হয়ে গেছে। এইবার ছেলের আব্বা বলে, ও শরবতওয়ালা, বিয়া তো ফাইনাল হয়ে গেল, বলো 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 বলো, ও শরবতওয়ালা আমার ছেলেকে দিয়া তোমার মেয়েটার বিয়া ফাইনাল হয়ে গেল, শরবতওয়ালা বলো তুমি বিয়ার ভিতরে কি কি বস্তু দিবা? শরবতওয়ালা বলছে, এটা কথা কইলেন বিয়াই, বিয়ের ভিতরে তো সবই দেয়, সবই দিব, আংলা খাট পালং সব দিব। বলে, না না না, কি দিবা হেডা কও, কি দিবা হেডা কও, পরে যায় ঝগড়া হইব। শরবতওয়ালা কইছে, বিয়ায় আপনার মাথা খারাপ হয়েছে নাকি? সব জোগাড় পাতি দিব, বেটি যদি বিয়ে দিব সবই দিব। ছেলের আব্বা, না 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 এটা হবে না, কি দিবা না হেডা কর। শরবতওয়ালা কইছে, আরে দিমু তো সবকিছু। বলে, না নাম ধরে কোন, সবার সামনে কোন কি দিবেন। শরবতওয়ালার রাগ উঠে গেছে। শরবতওয়ালা কইছে, দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব বেটির বিয়ার দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ, কথা কই আমার বউ। ইমাম সাহেব বৈঠকে আসলে খাড়া হয়ে গেছে। ইমাম সাহেব বলে, শরবতওয়ালা কি বললা কি বললা কি বললা, শরবতওয়ালা কি বললা? শরবতওয়ালা বলে, হুজুর আমি বলেছি দুনিয়ায় যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। ইমাম সাহেবের দাঁড়ায় কো, এই বিয়া আমি পড়াইমু না। ও সমাজের মানুষ, শরবতওয়ালা যেই কথা কইছে ওর বউ তালাক হয়ে গেছে। আচ্ছা বলেন, দুনিয়ায় যত বস্তু আছে সমস্ত বস্তু বেটির বিয়াতে কি দিতে পারবো? পারবো পারবো পারবো? বউ তালাক হয়েছে না নাই? ইমাম সাহেব খাড়া হয়ে বলছে, এই বিয়া বন্ধ। ইমাম সাহেব বলল, ও সমাজের মানুষ, আজকার থেকে শরবতওয়ালা আটক দেওয়া হলো। আটক বুঝেননি আপনারা? কি করেন? শরবত
ইমাম সাহেব বলল, আজকাল থেকে শরবতওয়ালাকে আটক দেওয়া হইল। শরবতওয়ালা শরবত বেচতে পারবে না। শরবতওয়ালার বেটির বিয়া বন্ধ করা হলো। শরবতওয়ালার বইয়ের সাথে দেখা করতে পারবে না। শরবতওয়ালা কারো বাড়িতে যাইতে পারবে না। কেউ শরবতওয়ালার বাড়িতে যাইতে পারবে না। ও শরবতওয়ালা, আগে মুফতির থেকে ফতোয়া আনো, মুফতির থেকে ফতোয়া আনো, মুফতির থেকে ফতোয়া আনো। শরবতওয়ালা উপায় নাই, কারো বাড়িতে যাইতেও পারে না। বেটির বিয়া বন্ধ হয়ে গেছে, নিজের বিবির সাথে দেখাও করতে পারে না, কারো বাড়িতে যাইতে পারে না। শরবতওয়ালার বাড়িতেও কেউ আসে না। শরবতওয়ালা চিন্তা পড়ে গেছে, মুফতির নু গেছে ফতোয়া আনতে। ও মুফতি হুজুর, আমারে দয়া করে একটা ফতোয়া দেন। মুফতি বলেছে, শরবতওয়ালা বলো বলো বলো, তোমারে কি ফতোয়া দেওয়া লাগবে? শরবতওয়ালা বলেছে, হুজুর আমি বলেছি দুনিয়ায় যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। মুফতি ফতোয়া দিছে, শরবতওয়ালা আল জওয়াবু বিউনাল মালিকিল আজিজিল ওয়াহাব। ও শরবতওয়ালা, যারে যা 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 যা, তোর বিবি 3 তালাক হয়ে গেছে। মুহাদ্দিসের কাছে গেছে, মুহাদ্দিসেও কইছে তোর বউ 3 তালাক। মুফাসসিরের কাছে গেছে, মুফাসসিরেও কইছে তোর বউ 3 তালাক। মুহাক্কিকের কাছে গেছে, মুহাক্কিকেও কইছে তোর বউ 3 তালাক। মুসান্নিফের কাছে গেছে, মুসান্নিফও কইছে তোর বউ 3 তালাক। আচ্ছা, তালাক তো হবে, তালাক হবে না? উপায় নাই, কি করব? উপায় নাই। 6 মাস পরে এই শরবতওয়ালার একটা বন্ধু ছিল, বন্ধু বুঝেননি? দুস্থ বন্ধু, পার্টনার, চুরি করে, দিনে তো আসতে পারে না বন্ধু, রাত্রে 12টার পর আইছে, আয় বলছে, শরবতওয়ালা বন্ধু বলো, ফতুয়া পাইছো, ফতুয়া ফতুয়া। শরবতওয়ালা কান্দা দিছে, ও বন্ধু রে, ও বন্ধু, ফতুয়া তো পাইছি, 350 ফতুয়া আনছি, 350 মুফতি ফতুয়া দিছে বউ তালাক। 350 মুফতি ফতোয়া দিছে বউ তালাক। বন্ধুয়ে বলেছে, শরবতওয়ালা ও শরবতওয়ালা, আমার কাছে আমার কাছে আমার কাছে একটা হুজুর আছে, আমার কাছে একটা হুজুর আছে। আমার মনে কয় ওই হুজুরের কাছে গেলে তোমার বিবি তালাক হবে না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার কাছে একটা হুজুর আছে, আমার মনে উনু গেলে তোমার বউ তালাক হবে না। শরবতওয়ালা কই, বন্ধু কি কথা বলো তুমি? 350 মুফতি ফতোয়া দিছে বউ তালাক, কোন হুজুর? চলো রাত্রে যাও। 2 বন্ধু রাত্রে মেলা দিছে, যাইতে 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 ফজরের টাইম হয়ে গেছে। শরবতওয়ালা বলেছে, বন্ধু বলো কোন হুজুরের বাড়িতে আমারে নিয়ে যাও। হুজুরের বাড়ি কত দূর আছে? বলো, ওই যে দেখো এইটাই হুজুরের বাড়ি। শরবতওয়ালা বলেছে, বন্ধু ও বন্ধু রে, বলো বলো বলো, ওই হুজুরের নাম কি? যে হুজুরের বাড়িতে আমার নিয়ে যাইতেছ, ওই হুজুরের নাম কি? বন্ধু বলেছে, শরবতওয়ালা ও শরবতওয়ালা, ওই হুজুরের নাম, ওই হুজুরের নাম, ওই হুজুরের নাম ইমামে মালিক। এখন সুবহানাল্লাহ কোয়া লাগবে। হুজুরের নাম কি? হুজুরের নাম? শরবতওয়ালা বলছে, বন্ধু রে, ও বন্ধু শোনো, ও বন্ধু শোনো, বলে আমার বউ 3 তালাক হয়েছে না? বলে হ। আমার বউ যদি 10 তালাকও হয়ে যায়, আমার বউ যদি 20 তালাকও হয়ে যায়, ও বন্ধু শোনো, আমার বউ যদি 1000 তালাকও হয়ে যায়, আমি ওই হুজুরের বাড়ি যাইমু না। শরবতওয়ালা বলে, আমার বউ যদি 1000 তালাকও হয়ে যায়, ওই হুজুরের বাড়িতে যাইমু কেন? যাইব না কোন? তো এই যে শরবত খাবার গেছে, বলে কেন যাইবা না? বলে, বন্ধু ওই হুজুরের বাড়িতে যদি যায়, ওই হুজুরের বাড়িতে যদি যায়, ফতোয়া পরে দিব, স্যান্ডেল খুলে আমারে কিছু দিব আগে।
আমি ওই হুজুরের বাড়িতে যাইব না। এইবার বন্ধু বলেছে শরবতওয়ালা, ও শরবতওয়ালা, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয় ওদের মনটা বড় নরম হয়, যারা আল্লাহর ওলি হয় ওদের মনটা বড় পবিত্র হয়। আমার মনে কয় আল্লাহর ওলি তোমারে মাফ কইরা দিব, চলো যাই। এইবার আল্লাহর ওলির বাড়ির সামনে যায় বলছে, এইবার হুজুরকে দেখে দূরের থেকে সালাম দিয়ে বলছে, হুজুর, হুজুর, আমারে আল্লাহর রাস্তা মাফ করে দাও। হুজুর, আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও। এবার ভালো মতন শোনেন, দুইটা মাসলা বাড়াবে। একটা হলো কোরআনে পাক, আর একটা হলো আল্লাহর ওলি। যেরকম আমিরের শরীয়ত ছিল, আল্লাহর ওলি ছিল না নাই? বাসকান্দি হুজুর ছিল, আমাদের আশিগড় হুজুর ছিল। যারা আল্লাহর ওলি হয় দুইটা বস্তু আর মাঝে আপনি বুঝতে পারবেন। এবার ইমামে মালিক বলেছে, এ শরবতওয়ালা, বল 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 বল, কিসের জন্য আমার কাছে আইছস? শরবতওয়ালা বলে, হুজুর, আমারে একটা ফতোয়া দেন, মাসলা দেন। আল্লাহর ওলি বলেছে, এ শরবতওয়ালা, শোন, আজকে তুমি যেই ফতোয়ার জন্য আমার কাছে আইছো, তুমি তো জানো না 6 মাস আগে যে তোমার দোকানে গেছিলাম, এই আজকার ফতোয়ায় তোমারে শিখাবার জন্য গেছিলাম। বুঝেন নাই? বুঝেন নাই? ইমামে মালিক বলেছে, শরবতওয়ালা, আমি 6 মাস আগেই গম পাইছি, আমি 6 মাস আগেই গম পাইছি তোমার একটা ফতোয়ার দরকার হবে, মাসলার দরকার হবে, নাইলে কি আর আমার কাছে টাকা নাই? এ শরবতওয়ালা, তুমি যেই মাসলার জন্য আমার কাছে আইছো, আজকে 6 মাস আগে যে তোমার দোকানে গেছিলাম, আজকার এই মশলাটাই কবার গেছিলাম। হুজুর, আমার দয়া করে মাফ কইরা দেন হুজুর। আল্লাহর ওলি বলেছে, শরবতওয়ালা, বল, কি বলছিলি? এই শরবতওয়ালা, বল 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 বল, মক্কার আলিমে কি ফতোয়া দিছে? হুজুর সবাই কইছে 3 তালাক। মদিনার আলিমেরা কি ফতোয়া দিছে? হুজুর সবাই কইছে 3 তালাক। বাগদাদের আলিমেরা কি ফতোয়া দিছে? হুজুর সবাই কইছে 3 তালাক। আল্লাহর ওলি বলে, বল বল, তুই কি বলছিলি? এবার শরবতওয়ালা বলে, হুজুর, আমি বলছিলাম দুনিয়ার জমিনের ভিতরে যত বস্তু আছে সমস্ত বস্তু বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। আল্লাহর ওলি ইমামে মালিক বলে, এই শরবতওয়ালা, যা যা যা, আমি ফতোয়া দিলাম তোর বিবি তালাক হবে না। আরো জোরে কর, শরবতওয়ালা, যা, আমি ফতোয়া দিলাম তোর বিবি তালাক হবে। শরবতওয়ালা কয়, হুজুর মজাক করতেছেন? ইমামে মালিক বলে, জীবনও মজাক করি না। হুজুর কি কথা বলেন? আল্লাহর ওলি বলেছে, বল, কি বলছিলি? হুজুর আমি বলছিলাম দুনিয়ার জমিনে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। আল্লাহর ওলি ইমামে মালিক বলেছে, শরবতওয়ালা, যা যা যা, তোর বেটির বিয়ার মাঝে আল্লাহর একটা কোরআন দান কইরা দে। তোর বেটির বিয়াতে, বেটির বিয়াতে আল্লাহর একটা কোরআন দান। হুজুর, কোরআন দান করলে কি হব? শরবতওয়ালা, তুমি কি কইছিলা? হুজুর আমি কইছিলাম দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। শরবতওয়ালা শোন, আল্লাহ বলেছে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা দুনিয়ার ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। দুনিয়ার ভিতরে যত বস্তু আছে তার থেকে বেশি বস্তু আছে কোন? আরো যেরকম কোন? কোরআনের ভিতরে। কোরআন দিয়ে দাও, তালাক থেকে মুক্ত। আল্লাহু আকবার কাবিরা। এই কোরআন মুসলমানে আমরা ছেড়ে দিই। একটা মাসলার বিভিন্ন প্রকার থাকে, যার জন্য আমি সারা আসামের আলিমকে বলি যে সব এক হয়ে থাকে। একটা মাসলার আপনি কয়টা বিভাগ জানেন? পানি, এই যে পানি, এটা কি, এর ভিতরে কি আছে? কথা বলেন, কি আছে? আমাগর মতন আলেম 10টা বা 20টা কিসিম কইতে পারবো পানির। এই পানির ইমামে আজম আবু হানিফা এই পানিকে 350 ভাগ করেছে, 350 ভাগ। সুবহানাল্লাহ কইলেন না? আরে জোরে কোন। আলহামদুলিল্লাহ কয়টা নাম জানেন? আলহামদুলিল্লাহ আরেকটা নাম আছে, নাম কি? সূরা
আরেকটা নাম আছে, করতে পারবেন? হ্যাঁ, এখন আলহামদু সূরা 350-400 নাম আছে। এর নাম সূরাতুল ফাতিহা, সূরাতুন নূর, সূরাতুদ দুয়া, সূরাতুল রাজ, সূরাতুল কান, সূরাতুল মুগিরা, সূরাতুল হাদায়া, সূরাতুল নাহা, সূরাতুল আকলিয়া, সূরাতুল বাদায়া, সূরাতুল কালবা, সূরাতুল আকিয়া, সূরাতুল দাফিয়া, সব আলহামদু সূরার নাম। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কোন। মাসলার কিসিম আছে, যেরকম একটা মাসলা কইমু, একটা কুত্তা, যারা আলেম আছে আলেমগরেও মাসলাটা শোনায়। একটা কুত্তার ছাগলে জিনা করেছে, জিনা 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 জিনা, বুঝেননি? মানুষ তো জিনা বুঝবই, সবচেয়ে 1 নাম্বার। কুত্তার ছাগলে জিনা করেছে, ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে, মাথা খেনি কুত্তার মতন, তলের খেনি ছাগলের মতন। আচ্ছা, কোন খাওয়া চলবো? এই কুত্তার ছাগলে জিনা করছে, ছাগলের পেটের থেকে বাচ্চা হয়েছে, মাথা খেনি কুত্তার মতন, তলের খেনি ছাগলের মতন, এটা খাওয়া চলবো? খাইবেন আপনারা? কথা কেন খাওয়া চলবো? মুফতির কাছে গেছে, হুজুর ফতোয়া দেন। হুজুর, ও হুজুর, আমার ছাগলটা পাথারের ভিতরে বান্ধা দিছি। ও হুজুর, কুত্তার ছাগলে জিনা করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা খেনি কুত্তার মতন, তলখিনি ছাগলের মতন। হুজুর ফতোয়া দেন, ছাগল খাওয়া চলবে কি চলবে না? চলবো কি? মুফতি না 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 না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মাথা খিনি কুত্তার মতন, তলের খিনি ছাগল, না 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 না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, এটা হইতো না, চলবো না, আসলেও খাওয়া চলবে না। চলবো কি? মুফতিয়ে কইছে হারাম, মুহাদ্দিসে কইছে হারাম, মুফাসসিরে কইছে হারাম, ছাগলওয়ালা কয় হুজুর তোমরা যতই হারাম বলে কও, ছাগল আমার, আমি হক পয়সা দিয়ে কিনছি। কুত্তারেও হারাম ফতোয়া দেও, অকামটা কুত্তা হে করছে, ছাগল তো আমার, পয়সা তো আমি দিয়ে কিনছি, আমার পয়সা হক পয়সা, কুত্তা জিনা করলো কে? কয় তুমি মুফতির ফতোয়া মানতাম না। মুহাদ্দিসের কাছে গেছে, মুহাদ্দিসও ফতোয়া দিছে হারাম, কয় আমি তোমার কথাও মানতাম না। মুফাক্কিরের পাশে গেছে, উনি বলছে এটা হারাম। ছাগলওয়ালা কয় তোমারটাও মানতাম না। সারা ফতোয়া বাদ দিয়া ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। হুজুর একটা ফতোয়া দেন। কি ফতোয়া বাবা বলো? হুজুর গো, আমার ছাগল কুত্তার সাথে জিনা করেছে, পেটের থেকে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। হুজুর কি করা যাব? বলে না, আগে ফতোয়া দেওয়া যাবে না। হুজুর সমস্ত আলেমে ফতোয়া দিছে খাওয়া হারাম, ইমামে আজম আবু হানিফা বলেছে সমস্ত মুফতির তওবা পড়া লাগবে। কি পড়া লাগবে? কি পড়া লাগবে? তওবা পড়া লাগবে। ওরা ফতোয়া দিল কে হারামে? ছাগলওয়ালা ভাবছে যে হুজুরের করে ফাঁসাইছি, পাইছি হুজুর একটা। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা বলেছে একটা কাম করা, সর্বতলা 2টা গাবলা নেও। বলে হুজুর নিলাম। 2 গাবলার ভিতরে পানি দাও। বলে হুজুর দিলাম। যদি জিবা দিয়ে সাইটে সাইটে খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি করে? পানি কিন্তু কুত্তায় কি করে? আর যদি নাক লাগায় লাগায় খায় তাইলে খাওয়া যায়। ছাগলে কি করে? নাক লাগায় খায়। এইবার দানি বলে হুজুর 2 গাবলা পানিও দিছিলাম। বলে হা হুজুর, সব পানি নাক লাগায় খাইছে, যাবার সময় জিবা দিয়া পানির মাঝে একটা সারণও মারছে, তাহলে কি হবো? হুজুর এটাও করছি, পানি 2 গাবলাই দিছি, সমস্ত পানি নাক লাগায় লাগায় খাইছে, যাবার টাইমে না ফসকিমি করে জিবাতে একবার চারটেও খাইছে, কি করবে? ইমামে আজম আবু হানিফা বলে বাবা তুমি একটা কাম করো। বলে কি কাম? 2টা গাবলা নেও। বলে নিলাম। একটা গাবলার ভিতরে ঘাস দাও, আরেকটা গাবলার ভিতরে গোস্ত দাও। যদি ঘাসে খায় তাইলে খাওয়া যায়। ছাগলে কি খায়? আর যদি হাড্ডি খায় তাইলে খাওয়া হারাম। বলেন তো কুত্তায় কি খায়? বলে হুজুর দিছিলাম। বলো হুজুর গো কি আর কইমু হুজুর, যত ঘাস ছিল সমস্ত ঘাস খাইছে। যখন বাড়িতে যাবার ধরছি ফাল মাইরে আয় একটা হাড্ডি খায় লাইছে। হুজুর ঘাস যত ছিল সমস্ত ঘাসই খাইছে। যাবাই যেতে আসিল যাইতে যাইতে ফাল মারি আয় হাড্ডি একটা নিয়ে খাই রইল। ইমামে আজম বলে একটা কাম করো, 2টা নাঠি নেও, নাঠি নিয়ে বাড়ি মারো। যদি ভে ভে করে তাইলে খাওয়া যায়, আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম। হুজুর লাঠি দিয়ে বাড়ি দিছি। বলে হা
যতই পারে খালি ভ্যা ভ্যা করে। হুজুর বাড়িতে যাওয়ার পরে একবার ভুক হইছে, বাড়িতে যাওয়ার পরে একবার ভুক হইছে। হুজুর কি করতাম? ইমামে আজম বলেছে একটা কাম করো, ওইনকা না হো বাদাহু জুবিয়া লিকা না তো রাইহা ইলাকানা ইয়াজুজ। ওরে জব করো, জব করার পরে ফেফড়া চেক করো, যদি ফেফড়া কুত্তার মতন হয় হারাম, আর যদি ছাগলের মতন হয় ওইটা খাওয়া জায়েজ। কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মাসলার ভিতরেও পার্থক্য আছে না নাই? কি দেখ কি তারে বা কালেকশনত অলপ হালকই জোর দিব। কালেকশন মানে আমি তো ক্রিয়া করা না, কালেকশন আমার জন্য বেন আছে। কালেকশন আমি তো আগে না করছি। কমিটির মানুষ কারা? এই কমিটির মানুষকে না না আরেকজন দেখেছিল, ও সেক্রেটারি কোথায় কোথায়? হ্যাঁ ইনু না লিখে দিয়ে বলা লিখে ন আমার লগত আলোচনা হয়েছে। আমি তো বুঝি আমি এলে পারম না, এলে যদি হয় আমার ডাকিও না। আবার সামনে দিছ ওয়াজ করি না এন কাও কালেকশন দিতে পারছি না, ওয়াজ শুনবার জন্য ওয়াজ শুনবার দেবো। 10 মিনিট ওয়াজ করিনি কালেকশন জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में, बजवादी कमले वालों ने पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर, लौटेंगे मज़ाजी भर भर के, इन्ना अतैना कल कौसर, फरमा दिए कमले वालों ने। बोलो ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मद। दीनों मिला ईमानो मिला, दीनों मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। लाखों मोमिनो है मगर ईमान में कामिल नहीं। बोलो ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর। আমি মাত্র আপনাদেরকে 2-3টা কথা বলবো। কোরআনের যেগুলো আয়াত পড়েছি, যে কয়েকটা হাদিস পড়েছি, এখন মাত্র একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা করলাম। ও মুসলমান, আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি, আমি আল্লাহ পাকের কসম খায়ে বলতে পারি, ও মুসলমান, আলেম মানে ইসলাম হইতে পারে না, মুফতি মানে ইসলাম হইতে পারে না, মুহাদ্দিস মানে ইসলাম হইতে পারে না। কে কইছে আপনারে যে আলেম জান্নাতে যাব? কে কইছে হাফেজ জান্নাতে যাব? কে কইছে মুফতি মুহাদ্দিস জান্নাতে যাব? ও বাবারা, খুদার কসম খায়ে বলতে পারি, এই জায়গার ভিতরে যত মানুষ এসেছেন, আপনারা যদি প্রত্যেকে ইচ্ছা করেন, আপনারা সবাই আল্লাহর জান্নাতে যাইতে পারেন। আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এইটা নয়, এই যে আলেম আছে, মৌলানা আছে, মুফতি আছে, কেউ যদি আমারে বলতে পারে আমি ইনাম দেব। নামাজ রোজা হজ যাকাত কলেমা, এর নাম খালি ইসলাম হইতে পারে না। নামাজ রোজা হজ যাকাত কলেমা, এর নাম খালি ইসলাম হইতে পারে না। না 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 না, নামাজ তো ফরজ আইন পড়াই লাগবে, রোজা তো রাখাই লাগবে, হজ তো করাই লাগবে, যাকাত তো দেওয়াই লাগবে, কিন্তু ইয়ার মানে এইটাই নয় এইটাই ইসলাম। যদি এইটাই ইসলাম হয়তো আল্লাহর নবী এই কথা কেন বলল? ইয়াউমাল কিয়ামা
কায়মাতুস সালাত ওয়াজহিকা লামা তারদাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা। মদিনার নবী এই কথা কেন বলল? নামাজির নামাজ, রোজাদারের রোজা, হাজিদের হজ, আলেমের ইলম। মদিনার নবী বলেছে কিয়ামতের ময়দানে নামাজির নামাজকে মুখে পাক মারা হবে, রোজাদারের রোজাকে মুখে পাক মারা হবে। ও মুসলমান, আমি আপনাদেরকে 2-3টা বস্তু খালি বোঝাইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে আও গায়রাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাত। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরে চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আল্লাহ নবী, ও মুসলমান, এত বড় ইসলামের দায়িত্ব দিয়েছেন আলেমের উপরে। এত সুন্দর ইসলাম দায়িত্ব দিয়েছেন আলেমের উপরে, এত সুন্দর ইসলাম দায়িত্ব দিয়েছেন মোল্লা মুন্সির উপরে। ও বাবারা, মদিনার নবী বলেছে ও সাহাবা, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় নাম লেখা থাকবে। হ্যাঁ, কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবে? জান্নাতের। হ্যাঁ জুড়ে জান্নাতের। হায়, এর থেকে ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ হইতে পারে? জান্নাতের দরজার ভিতরে নাম লেখা থাকবে কয়েকজন মানুষের। সুবহানাল্লাহ কোন, হুজুররাও কোন সুবহানাল্লাহ। কোন নাম লেখা থাকবে? কোন জান্নাতের দরজা। হায় হায় হায়। নবী বলেছে সাহাবা বলো 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 বলো, ও সাহাবা বলো বলো বলো, কার নাম লেখা থাকবে? সাহাবারা কান্দা দিছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে কয় আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবো। আল্লাহর নবী বলছে না না না, আবু বকরের নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুকের নাম লেখা থাকবে। নবী বলছে না না না, থাকবে না। সাহাবা বলেছে নবী গো, আপনার জামাই হাসান হোসেনের আব্বা হযরতে আলী, তিনার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো। আল্লাহর নবী বলছে না না না। সাহাবা যেটাই বলে আমার নবী মানা কইরা দেয়। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ও নবী আপনি বইলা দেন কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। আমার নবী চোখের পানি ফালাইয়া আমার নবী কোরআনের আয়াতের তেলাওয়াত করে। আল্লাহর নবী বলছে সাহাবা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলি কেমনে? এরকম ভাষা নাই যে আপনাদের কলিজার ভিতরে ঢুকায় দিবে। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আর বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল কোয়া হয় ফকিরকে। ফকির বুঝেন? ফকির কথা কেন? ফকির বুঝেননি? কথা কেন? ফকির বুঝেন? যারা ভিক্ষা করতে যায়, একজন মানুষের বাড়িতে ফকির গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, ও বাড়ির আব্বারা, আমি ফকির সাহেব, আমারে একটু চাউল দেন, আমারে 10টা টাকা দেন। এরকম করে আপনাদের বাড়িতে ফকির আসে না নাই? মদিনার নবী কান্দা দিছে। আমার নবী বলেছে তোমার বাড়িতে যদি ফকির যায় যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমারে একটু চাউল দাও, একটু টাকা দাও। আল্লাহর নবী বলেছে সাহাবা, কোন একজন মুসলমান বাড়ির থেকে বাইরে হয়ে আইসা ফকিরের হাতটা এমনি ধরলো, ফকিরকে বাড়িতে টাইনা নিয়ে যায় সুন্দর ফুলের বিছনাতে বৈশা দিল। ফকিরকে বলল, ফকির সাহেব আপনি আমার এই বিছনাতে একটু আরাম করেন, আমি একটু মাংস আনছি, আমি একটু গোস্ত আনছি, আমি আপনার জন্য একটু পোলাও বানাইব, আপনার জন্য গোস্ত একটু কষাইব। গোস্ত কষানি হয়ে গেছে, পোলাওটাও বানানো হয়ে গেছে। এইবার বাড়ির মালিক এইবার ফকিরের বুগলো আইসা এইবার থালিটা বাইরা নিজে হাত দিয়া ফকিরকে পোলাও খাওয়াই দিল, ফকিরকে গোস্ত মাংস খাওয়াই দিল, ফকিরের পেট ভরায় খানাটা খাওয়াই দিল। খাওয়া দাওয়া হওয়ার পর ফকিরের পকেটে 10 টাকা বা 20 টাকা ঢোকায় দিয়ে ফকিরের পিঠটা সুত্তায় দিল। আর ফকিরকে বলল, ফকির সাহেব আরেকদিন যদি সময় পান আমার বাড়িতে আসবেন, আজকে তো আদর করতে পারলাম না, ফকির আরেকদিন আমার বাড়িতে আসবেন, আমি একটু আপনারে সুন্দর করে আদর করব। আল্লাহর নবী বলেছে সাহাবা, কোন একজন মুসলমান ফকিরকে বাড়িতে দাইকা পেট ভরায় খানা খাওয়াইয়া
মাথাটা সুত্তায়ে দিয়া ফকিরকে যদি বিদায় করে দেয়, মদিনার নবী বলেছে সাহাবা, যেই মুসলমান ফকিরকে এইভাবে বিদায় করে দিল, ওই ফকিরের নাম, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। কোথায় থাকবে? কার নাম? কার নাম লেখা থাকবে? ফকিরের না, মালিকের। এই মালিকটা পেট ভরায় ফকিরকে খানা খাওয়াইলো, ওই মালিকের নাম কোথায় লেখা থাকবে? জোরে কন। জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলামে কে ইসলাম বলে, এর নাম ইসলামে কে ইসলাম বলে। ও মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে? বোঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। মদিনার নবী বলেছে, ইয়াউমাল কিয়ামা মাউল কাউসারিন ফালা ইয়াদদারহু ওয়া ইয়াশরাবু ওয়াশরাবু ইয়াউমাল কিয়ামা মান তাসাদ্দিআ সালাত। আল্লাহর নবী বলেছে, সাহাবা, ও সাহাবা, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবীজি নিজে হাতে 3 জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। হায়, নবী নিজে কি খাওয়াবো? নবী যদি একবার কাউকে হাউজে কাউসারের পানি খাওয়ায়, আচ্ছা বলেন, পৃথিবীর ভিতরে জাহান্নামের এমন শক্তি আছে যে ওকে জাহান্নামে নিবে? হায় হায় হায়, সাহাবারা বেহুশ পাগল হয়ে গেছে। সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাগ্য কি হবে না, আমাদের নসিবে কি হবে না? আল্লাহর নবী বলেছে, শোনেন, এখন শোনেন ও মুসলমান। আচ্ছা হুজুর, আপনাদের এই গ্রামের নাম কাকরদোলা। এই কাকরধলার মানুষ, কাকরধলা গায়ের মানুষ আর জাগিরুটের মানুষ, 2টা সমাজের মানুষ ঝগড়া বাচ্ছে। ঝগড়া বুঝেননি? কাইজে বাচ্ছে মাটি নিয়ে। কাকর তোলার মানুষে কয় এই সর আমা করে, জাগিরুটের মানুষে কয় এই সর আমা করে। জাগিরুটের মানুষ লাঠি নিয়ে আইছে, বন্দুক নিয়ে আইছে, তলোয়ার নিয়ে আইছে। কাকি তোলার মানুষ লাঠি নিয়ে আইছে, বন্দুক নিয়ে আইছে। 2 সমাজের মানুষ এখন আমনে সামনে হবে, মারপিট হবে। ওই জায়গার একটা ছেলে এক দৌড় দিছে। ওই জায়গার একটা ছেলে এরকম 2 সমাজের মানুষকে দেইখা, সবাই তো লাঠি আনছে, এইটা দেইখা একটা ছেলে মাতবরের বাড়িতে দৌড় দিছে। মাতবর চিনেন? বুঝেন মাতবর? আপনারা কি করেন? মাতবর না দেওয়ানি? একটা ছেলে দৌড় দিছে মাতবরের বাড়িতে। মাতবর সাহেব! মাতবর কই, কে রে ভা, এত জোরে ডাক দাও, কি হয়েছে? কি করেন? মাতবর সাহেব গোসল করতেছে। গোসল বাদ দেন কেন? তাড়াতাড়ি আপনি যান, তাড়াতাড়ি যান। যদি না যান 2 সমাজের মানুষ মাটি নিয়ে আজকে মার্ডার হবো, মার্ডার হবো। এই কথা শোনার পর মাতবর সাহেব ঘাড়ে গামছাটা লইয়া গোসল করা বাদ দিয়া এক দৌড় দিছে। কাকির তোলার মানুষ আর জাগিরুটের মানুষের মাঝখানে মাতবরে খাড়ায় রয়েছে। কাকির তোলা মানুষকেও দম দিয়েছে, খবরদার মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না, তোমাদের কি প্রবলেম আছে এইটা আমি মিলাই দিব। জাগিরুটের মানুষকেও ধমকি দিছে, খবরদার ঝগড়া করতে পারবা না, আমি শুক্রবার জুমার নামাজ পর তোমাদের 2 সমাজের মানুষকে আমি মিলাই দেব। আল্লাহর নবী বলেছে, জুমার নামাজের পরে ওই মাতবর সাহেব 2 সমাজের মানুষকে মিলাই দিছে। ঝগড়াও হইল না, কাইজেও হইল না। আল্লাহর নবী বলেছে, সাহাবা, যেই মাতবর সাহেব সমাজকে মিলাই দিতে পারে, যেই মাতবর সাহেব সমাজকে মিলাই দিতে পারে, সমাজকে শান্তিতে রাখতে পারে, ওই মাতবর সাহেবকে আমার নবী কিয়ামতের ময়দানে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এর নাম কি? কথা কয় না, আরো জোরে কোন, এর নাম কি? একে ইসলাম বলা হয়। ও মুসলমান, কোরআন ও হাদিসের ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমার ওয়াজ বেলেগ জায়গাতে শুনবেন, কয়েকটা মাসলা শুনে যান। ও মুসলমান, আল্লাহর নবী বলেছে, আফজালুন নাসে ফিদ দুনিয়া, আফজালুন নাসে ফিদ দুনিয়া। আচ্ছা বলেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? বলতে পারবেন? কইতে পারবেন? এটা জাগিরুট সমষ্টি না হুজুর? জাগিরুট সমষ্টি। আচ্ছা, জাগিরুট সমষ্টির সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? কইতে পারবেন? কথা কেন? কইতে পারবেন? মুরুগাঁয়ের সবচেয়ে ভালো মানুষ কারা? কইতে পারবেন? সারা আসামের সবচেয়ে ভালো মানুষ কারা? কইতে পারবেন? সারা ভারতের ভালো মানুষ কারা? কইতে পারবেন? সেটা বাদে সারা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে বলতে পারবেন? মদিনার নবী বলেছে, সাহাবা, ও
ও সাহাবা, আফজালুন নাসে ফিদ দুনিয়া, আফজালুন নাসে ফিদ দুনিয়া, আফজালুন নাসে ফিদ দুনিয়া। ও সাহাবা, মদিনার নবী বলেছে সারা পৃথিবীর ভিতরে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে মোহাব্বতের উপরে মোহাব্বত করে। সুবহানাল্লাহ, হালকা হয়েছে। সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকেই বলা হয় যাই নাকি নিজের বিবিকে মোহাব্বতের উপরে মোহাব্বত করে। এখন তো নিজের বিবিকে বাড়ির মানুষে কামলি বানায় রাখে, কামলি 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 বানায় না। বিবি মানে নকর, বিবি মানে কামলা দেওয়া মানুষ। আহারে বুঝাই তো বুঝাই কেমনে, 80% মানুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য, নিজের বিবির হক আদা না করার জন্য। এখন আমি কিছু হাদিস আছে যদি কই আপনারাও খারাপ পাইবেন, কিছু হুজুরাও খারাপ পাইবেন। কই মুনি যদি খারাপ পায় না, আবার যদি পান, আচ্ছা এই যে হুজুর তার মধ্যে যে বাড়ির ঘর থাকে, আমরা কই আইন না, আপনারা কি করেন? উঠান উঠান উঠান, আপনাদের উঠান কেরা সাফ করে, ঘর কেরা সাফা করে, ঘর কেরা সাফা করে। আচ্ছা ইনু জিতুরি হুজুর আছে, আমার একটা হুজুর বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাফি, ফতোয়া আলমগীরি, দুররে মুখতার, শামী, রাদ্দুল মুখতার, সাইল ইবনে আবেদিন, রাসমুল মুফতি, আমারে একটা কিতাব থেকে দেখায় দেন যে মহিলা বেঠেনেরা সাফা করা লাগবো। মানে একটা হাদিস দেখায় দাও, যদি দেখা দিতে পারেন আমি আপনার হাদিস মাইনা নিব। আমার মনে কয় প্রায় আমি 1500 কিতাব লেখাপড়া করেছে, আমি আজকের তারিখ পর্যন্ত কোনো কিতাবে পাই নাই বেঠিন মানুষ সাফা করা লাগবে, কোনো কিতাবে পাই নাই। আমার যদি কোন হুজুর আপনি কি পাইছেন, তাইলে আমি আপনারে কব মদিনার নবী কইছে সালাতুল ফজরে বাদাহু নাজিফাতুত তারিক ইলার রাজুল। মদিনার নবী কইছে ফজরের পরে, ফজরের পরে, ফজরের পরে পুরুষ মানুষ হাতে নিবে ঝাড়া। ঝাড়া বুঝেননি? ঝাড়ু ঝাড়ু। নবী বলেছে ফজরের পরে পুরুষ মানুষ ঝাড়ু লইয়া উঠান সাফা করবে, ঘর সাফা করবে, রাস্তা সাফা করবে। এরে হাদিসে আছে, মহিলার কথা লেখা নাই 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 নাই। আচ্ছা আপনাদের এলাকায়, আচ্ছা বলেন গেলে কাপড় 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 কে সাফা করে? কথা কয় না, কে সাফা করে? আমার দেখান একটা হাদিসে কাপড় মহিলা সাফা করবে, আমি 10টা হাদিস দেখায় দিব আমার নবী নিজে কাপড় সাফা করেছে। 10 হাদিস দেখায় দিব আপনি, আপনি একটা দেখান যে মহিলা কাপড় ধুবো, দেখায় দেন, পাইবেন না। এখন বাড়ির মহিলা মানে আপনার বাড়ির কামলি হয়ে গেছে, রান্না বাড়া মহিলা করব, সবজি মহিলা রান্ধিব, ভাত মহিলা রান্ধিব, রুটি মহিলা বানাইবে, বাথরুম মহিলা সাফা করবে, লেট্রিন মহিলা সাফা করবে, ফিল্টারে মহিলা সাফা করবে, গরু বাছুর মহিলা সাফা করবে। আর পুরুষ বেনা ঘুমের থেকে 9টা বাজায় ঘুমের থেকে ওইটা বিবিরে কবে তাড়াতাড়ি ভাত দাও, খোদার কসম ওই স্বামী যাবে জাহান্নামে। ওই স্বামী কোনে যাবে? কথা ওই স্বামী কোনে যাবে? আরো জোরাখন কোনে যাবে? আরো জোরাখন কোনে যাবে? আহারে বুঝাই তো বুঝাই কেমনে? 6 মাস আগে এত সুন্দর বিবি বিয়ে করে আনছে, 6 মাস পরে মুসির বাচ্চা বানায় হেলাইছে। কাম করাইতে 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 করে মুসির বাচ্চা বানায় হেলাইছে, কালা কুটকুটা বানায় হেলাইছে। এই বলেন তো কুত্তার গোস্ত খাওয়া কি? আরে কথা, কুত্তার গোস্ত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া? লেট্রিনের পায়খানা খাওয়া? লেট্রিনের পায়খানা খাওয়া যায় কথা, কুত্তার মাংস খাওয়া যায় কথা, শুয়োরের মাংস খাওয়া যায় কথা, লেট্রিনের পোকা খাওয়া যায় কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা, আরো জোরে কোন, আরো জোরে কোন, যাতে মহিলারও শুনে, কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা হারাম। আপনি এই নিয়তে বিয়ে করা লাগবে, আল্লাহ এই জন্য বিয়ে করব একটা মহিলার ইজ্জত যাতে আমি সুরক্ষিত রাখতে পারি, আপনি এই জন্য বিয়ে করবেন। আল্লাহ আমার নফস যাতে ঠিক রাখতে পারি, আপনি এই জন্য বিয়ে করবেন। নবীর উম্মত যদি বাইরা যায়
তিনটা কারণে বিয়ে করা সুন্নাত। কয়টা কারণে? তিনটা কারণে। এখন কামের জন্য বহুত মানুষ বিয়ে করে। ও মুসলমান, আহারে বউ তো রহমত রহমত রহমত, বউ জান্নাত। আল্লাহর নবী বলেছে সাহাবা আন্নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হইছে মহিলা হইছে মহিলা হইছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কিসের ফল? আন্নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা জান্নাতের ফল। মহিলা কিসের ফল? জান্নাতের ফল। ও মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে? এমন জাদু থাকলে আপনাদের কলিজার মাঝে ঢুকাই দিতাম। রাত্রে এই জায়গার থেকে সবার থেকে যাবেন, যাই দেখবেন বিবি ঘুমায় রয়েছে। বিবিকে কোন বাউ দিকে ঘুমাও, আপনি ডান দিকে ঘুমাইবেন, বিবি আপনার দিকে তাকাইবে, আপনি বিবির দিকে তাকাইবেন, আপনি বিবিরে করবেন বিবি যান আজকা 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 তোমার উদ্দুইটা খুব ভালো দেখা যাইতেছে। ও বিবি যান, আজকা তোমার গালগুলো খুব ভালো দেখা যাইতেছে, নাকটা তোমার খুব ভালো দেখা যাইতেছে, কপালটা আজকা তোমার খুব ভালো দেখা যাইতেছে। আসলেও কিন্তু কালা, কথা বুঝেন নাই, কিন্তু আপনি তারিফ করে। যদিও কালা, আপনি প্রশংসা করে। ও বিবি, বিবি গো, আজকা জানো তোমার শখ। ও বিবি, তোমার শখ আজকা খুব ভালো দেখা যাইতেছে। বিবি, তোমার চুলের থেকে আজকে বাসনা বাড়াইছে। এই কথা কইতে কইতে জাহাকাত জাউজি আপনার বিবি যদি হাইসা দেয়, জাহাকাত জাউজি আপনার বিবি যদি হাইসা দেয়, মদিনার নবী বলেছে রাত্রের বেলা যদি বিবিকে একবার হাসাইতে পারো, একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। নিজের বইরে জীবনও হাসায় না, অন্যের বইরে হাসায়। নিজের বইরে রাত্রে হাসা উমরা হজের সওয়াব পাইবা। সারাদিন দেখবেন স্বামী বাইরে থাকবে, কত হাসটাত হাস তামসা মজাক, যেন মাত্র বাড়িতে গেল বান্দরের মতন মুখ করে নিয়ে যাবো বাড়িতে যায়। বউ দেখার সাথে সাথে বউ তো সারাদিন কাম করে অবস্থা খারাপ, আরো অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলেন তো, এরকম স্বামী আছে না নাই? ও মুসলমান, লাশ একটা হাদিস বলে, ছেলে একটা মারা গেছে, আব্বা দোয়া করেছে। ভালো মতো ধ্যান আছে? ছেলে মারা গেছে, আব্বা দোয়া করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া চাই, আমার ছেলের কবরে আযাবটা মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। আম্মা দোয়া করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ মা হয়ে দোয়া করতেছি, কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। 10,000 মুক্তি গেছে, যাই দোয়া করেছে, আল্লাহ ছেলেটা মারা গেছে, আল্লাহ তুমি জান্নাতে দাও। জান্নাতে দিতেও পারে, নাও দিতে পারে। এইবার ছেলেটার বিবি, ছেলেটার বউ ঘরতে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আসলটা লইয়া আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আল্লাহ, যার জগতে স্বামী নাই তার তো জগতের ভিতরে কিচ্ছু নাই। ও রাব্বুল আলামিন, আপনি তো আমার স্বামীকে নিয়ে গেছেন, আল্লাহ 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 আল্লাহ, আমি বিবি হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া চাই। ও মাওলা, আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বিবি হয়ে দোয়া করে আমার স্বামীর কবরে আযাবটা আল্লাহ তুমি মাফ করে দাও। মদিনার নবী বলেছে, আচ্ছা বাসনা, বিবি দোয়া করার সাথে সাথে স্বামীর কবরের আযাব মাফ হয়ে যায়। এর নাম বিবি। এর নাম কি? ইসলাম। আর এর নাম বিবি, একে ইসলাম বলা। সারাদিন নামাজ পড়েন, সারাদিন বউয়ের সাথে কেট কাটান, সারাদিন নামাজ পড়েন, সারাদিন পোলাপানের সাথে কেট কাটান। কি একটা পরিবেশ! ইসলামের যেটা বিশৃঙ্খলা পরিবেশ আরম্ভ। আল্লাহু আকবার। আর আমাদের ভিতরে তো ড্রাগস, মদ, ভাং, গাঞ্জা। এখন তো ড্রাগস মানে মুসলমান। আমরা শরম পাই না, লজ্জা পাই না। আসামের ইতিহাসের ভিতরে, আলেমের ভিতরে সবচেয়ে বেশি টক শো আমি করি, নিউজে বেশি আমি যাই। আমরা শরম পাই, লজ্জা পাই যখন আমার করে বলে যে আপনার লোকের মুসলমান লড়াবিলাকে ড্রাগস খায়, চুরি করে, রেপ করে। আমরা লজ্জা পাই। এইগুলো দিয়ে আমাদের সমাজ ভরে গেছে। ভরে যায় নাই? ভরে যায় নাই? ভরে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই জায়গাটার থেকে আল্লাহ যাতে ড্রাগস মুক্ত করে দেয়। জোরে এখন আল্লাহুম্মা আমিন। কিছুমান মানুষ
আমার সাম্প্রদায়িক কয়, মকিবর মুফতি সাম্প্রদায়িক ভাষণ দেয়, মকিবর মুফতি উগ্র ভাষণ দেয়, মকিবর মুফতি কেমনে কেমনে ভাষণ দেয়। আচ্ছা, আপনাদের এই সমাজের যুবক ভাইদের কাছে আমি জানাই, আচ্ছা বলেন, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে করে, কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে করে, ইসলামের বিরুদ্ধে যদি করে, আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা বলেন, গণতান্ত্রিক হিসাবে আমরা উগ্র হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইটা কেমনে হবে? আমার নবীকে কেউ গালি দিবে, আমার রাসূলকে কেউ গালি দিবে, কোরআনকে কেউ হামলা করবে, আর আমরা মনে মনে বইসা থাকবো? এইটা তো হইতে পারে না। আসামের মুখ্যমন্ত্রী সাহেবকে আগেও কয়েকবার আমি বলেছি, আসামের ডিজিপি সাহেবকেও কয়েকবার বলেছি, এইভাবে যদি আমাদের আল্লাহর নবীকে যদি গালি দেওয়া হয়, কোরআনের উপরে যদি আক্রমণ করা হয়, এর পরিণাম কিন্তু ভুগতে হবে। আল্লাহর কসম খায়ে বলি, নবীকে অপমান করলে আসামের 1,30,00,000 মুসলমান বলেন গণতান্ত্রিক আন্দোলন রাজপথে করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজ কিছুদিন আগে এক শয়তান বাড়াইছিল হুজাই থেকে, ও বলে কোরআন জ্বলায় দেব, কোরআন জ্বলায় দেব। ওর সাথে আমার ডিবেট হইল, টকশো হইল, তারপরে একটু ঠান্ডা হয়ে গেল। আচ্ছা বলেন, ওরা আমাদের কোরআন জ্বলায় দিতে চায়, ওরা কোরআন জ্বলায় দিব, আর আমরা আঙ্গুল শুষে শুষে বয়ে থাকবো? হ্যাঁ, কথা কন, কথা কন। আমি বলছি কোরআন তো দূরের কথা, আলহামদু সূরা কাগজের ভিতরে লেখা জ্বলায় দেখ, খাটিয়া খাড়ি কইরা দিব। আমি বলছি জ্বলা 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 জ্বলা, কয়টা জ্বলাইবি? 10টা, 20টা, 30টা, 50টা, 100, 200, 500, 1000, 2000, 5000, 7000, 8000, 9000, 10,000 জ্বলাবি। জ্বলা, কথা জ্বলাবি। এ বন্ধু, এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বলাবা? বন্ধু, তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত? জোরে কত? আচ্ছা বলেন, আচ্ছা বলেন, আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? ও বন্ধু, এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাইমু। ও বন্ধু, ও বন্ধু, আস্তে আস্তে একটা কথা কই, কোরআন তুমি জ্বলাবা, আমরা তো কোরআন লিখতে পারবো, কারণ আমরা হাফেজ আছে না নাই? বন্ধু গো, যদি কেউ তোমার কিতাব জ্বলায় কি করবা? সারা আসামের ভিতরে তুঙ্গরে কিতাবের একটাও হাফেজ নাই, নাই 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 নাই। কিন্তু আমরা কারো কিতাব জ্বলাবার চাই না। ও শেষ হয়ে গেছে, নতুন করে একটা বানাইছে লক্ষ্মীপুরের, এ কয় যে আমি ইসলাম ফিনিশ করে দেব। আমি বললাম তুই তো দূরের কথা, তোর বাপের বাপ আসলেও ইসলামের একটা পশম সোজা করতে পারবি না। পারবো পারবো পারবো, এখন পারবো? আমারে কয় আসামের পুলিশে মকিবর মুফতি, আপনি এরকম উগ্র হবেন না। আচ্ছা বলেন, কোন মুসলমান যদি আমার নবীর নামের আগে মোহাম্মদ না লাগায়, আমার নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লাগায়, আমার নবীর নামের সাথে শ্রী মুহাম্মদ যদি লাগায়, আচ্ছা বলেন আমরা আসামের মুসলমান একত্রিত হয়ে বলা দরকার আছে না নাই? শোনো, আমাদের ধর্মীয় ভাষাতে কয়, খাইজেলে পুরানি আছে, পুরাইলে আবার ধারানিও আছে। তুমি আমার নবীর নামের আগে শ্রী মোহাম্মদ লাগাইবা, আর আমরা বাড়িতে বইসা বইসা থাকবো। এরকম জীবন নিয়ে আলেমেরা বাঁচতে চাই। আজকেও মরা লাগবো, কালকেও মরা লাগবো। মাসি কাদায় মরার থেকে নবীর ইসলামের জন্য জীবন দিয়ে দেবো, মরা তো লাগবে। একদিন না একদিন তো মরা লাগবে। মরা যদি লাগে নবীর ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য জীবন দিয়ে দেবো, কি হবে? আজ এটা ষড়যন্ত্র আরম্ভ করেছে, আমরা হুঁশিয়ার করে দেয়, মনে রাখো, আমরা কোনোদিন উগ্রমি করি নাই। আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় বলে, যতদিন পর্যন্ত আসামের ভিতরে আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত আছে, যারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে করবে তাদের সাথে যুদ্ধ করে আসামের আলেমেরা নিজের জীবন দিব, নবীর বিরুদ্ধে তাও করতে দেব না কাউ। এত সহজ
তোমরা যা করবা তাই মাইনে নেব, যা করবা তাও মাইনে নেব। আমরা সবকিছু মানতে পারি, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা শুনতে পারি, কোরআনের বিরুদ্ধে একটা কথা শুনতে পারি, যেরকম পারি।